নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তো তোমাদের বলেই দিয়েছি যে এতদিন একটা সমস্যার কারণে আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি। এবার থেকে কন্টিনিউ কিন্তু ভিডিও করার চেষ্টা করব। আর আমার তো কুকিং চ্যানেল, তাই আমি রোজ বাড়িতে কী রান্না করব সেটাই ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো বন্ধুরা, আজ আমি বাড়িতে কী রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে একটু তালের শাঁস খেয়ে নিলাম। বোন তালের শাঁস কাটছিল, আমিও একটু খেয়ে নিলাম। এই গরমে তালের শাঁস খেয়ে যেন আলাদাই তৃপ্তি পাওয়া যায়। আর আমি তো গ্রামে থাকি, এই তালের শাঁসগুলো আমরা কিন্তু সচরাচর পেয়ে থাকি। আর আশা করি এই তালের শাঁস খেতে ভালোবাসে না এমন কেউ নেই। তারপর তালের শাঁস খেয়ে চলে এলাম রান্নার কাজে। এই যে গলদা চিংড়ি দেখতে পাচ্ছ, এটা আমি আজকে রান্না করবো। মা চিংড়ি মাছগুলো কেটে বেছে নেবে। আমি এই গলদা চিংড়িগুলো মালাইকারি করব, কিন্তু নারকেল দুধ ছাড়াই। আর আমি কিন্তু বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই রান্না করব। প্রথমে কালো আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি, অল্প আদা কুচি আর 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। একসঙ্গে আমি এটা বেটে নেব। আর চিংড়ি মাছ দেখলেই কিন্তু মালাইকারি খেতে ইচ্ছে করে। আর সব উপকরণ কিন্তু সবসময় বাড়িতে থাকে না, তাই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি আজকে রান্না করব। আর সত্যি বলছি বন্ধুরা, আজকে এই মালাইকারি রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। তোমরা চাইলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেতে পারো আমার রেসিপি দেখে। এরপর আমি পেঁয়াজ আর টমেটোকে একসঙ্গে বেটে নেব। আলাদা আলাদাও বাটা যায়, আমি একসঙ্গেই কিন্তু বেটে নিয়েছি। এরপর টমেটো আর পেঁয়াজ আমার একসঙ্গে বাটা হয়ে গেছে। এরপর আমি করব শাক ভাজা। শাকটাই আমি কেটে নেব। আজকের মেনু হচ্ছে এই যে ছোট ছোট তেলাপিয়া মাছ দেখছো, এটা ভাজা করব। আর চিংড়ি মাছের মালাইকারি করব। আর এই যে শাক দেখেছো, শাকগুলো আমি কিন্তু ভাজা করব। মা কিন্তু মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে। এরপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবে। তারপর আমি উনান জ্বালিয়ে দিয়েছি। তারপর আমি তেল দিয়ে দিয়েছি কড়াই বসে। তেলটা কিন্তু গরম হয়ে গেলে ভালোভাবে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এই গরমে উনানে রান্না করতে কষ্ট হলেও উনানে রান্নার স্বাদটাই কিন্তু সত্যি বন্ধুরা আলাদা। আর আমাদের কিন্তু রোজই উনানে রান্নাই করতে হয়। এরপর আমি চিংড়ি মাছটা অল্প ভেজে নেব। এপিঠ ও পিঠ একবার করেই কিন্তু লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করব, তাই বেশি মাছ ভাজলে কিন্তু ভালো লাগে না। আর এই মা কিন্তু ছোট ছোট দাঁড়গুলোও নিয়ে নিয়েছে চিংড়ি মাছের। এরপর আমি ছোট ছোট তেলাপিয়া মাছগুলো ভেজে নেব। প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে অল্প তেল দিয়ে ফোড়নে কোচানো পেঁয়াজ, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছিল মা। তারপর আমি শাকটা দিয়ে দিলাম। এরপর শাকটা কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেবে। এটা কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। এরকমভাবে ফোড়ন দিয়ে শাক তুলে দিয়ে নেড়ে চেড়ে ভাজলে কিন্তু শাক ভাজা রেডি হয়ে যাবে। তো শাকটা কত সুন্দর ভেজে নিয়েছি দেখো বন্ধুরা। এরপর কড়াই পরিষ্কার করে অল্প তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে। তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি এরপরে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ যে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেই পেস্টটা। তারপর ভালোভাবে একটু নেড়ে নেব, যাতে ওর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপর এটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এখানে যে সাদা সর্ষে, কালো সর্ষে আর আদা একসঙ্গে বেটেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। এরপর বাটি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এরপর আমি সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নেব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর একে একে এখানে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি আমার পরিমাণ মতো লঙ্কা হলুদ দিয়ে দেওয়ার পর একসঙ্গে সব মশলা ভালোভাবে একটু কষিয়ে নেব 2-3 মিনিট মতো, নাহলে ওদের কাঁচা গন্ধটা থেকে যায়। এরপর একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে যাওয়ার জন্য। এরপর মশলাটা মাখো মাখো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এখানে আমি ঝোলটা ফুটে যাওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর তরকারিতে স্বাদ মতো দিয়ে দেব লবণ। এরপর ঝোলটা একটু ভালোভাবে ফুটে গেলে এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দেব চিনি, যাতে মিষ্টির স্বাদটা বজায় থাকে। এরপর অল্প মাখো মাখো হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। তো
বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি, কিন্তু নারকেল দুধ ছাড়াই। তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। এরপর থালা সাজিয়ে নিয়েছি, প্রথমে মাছ ভাজা, তারপর শাক ভাজা, তারপর বড় দেখে একটা গলদা চিংড়ি দিয়ে আজকে দুপুরে কিন্তু জমিয়ে খেলাম। আর তোমাদের এই রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করে রাখো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।